বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। বিষয় কোড 27261, বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন, ষষ্ঠ পর্ব, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি, পঞ্চম অধ্যায় ইনডোর অ্যান্ড আউটডোর ডিজাইন কন্ডিশনস। এই অধ্যায় থেকে আমরা যা জানব: স্টেট দ্য ইনডোর ডিজাইন কন্ডিশনস, explain the heat exchange between the human body and indoor environment। 5.2 সম্পর্কে আজকে জানব। এছাড়াও পরবর্তীতে আমরা জানব explain the mean radiant temperature and effective temperature। 5.4 explain the indoor air temperature and air movement। 5.5 state the air cleanliness, state the sound level, describe the outdoor design conditions and solve problems related to indoor and outdoor design conditions। সর্বশেষে ইনডোর এবং আউটডোর ডিজাইন কন্ডিশন সম্পর্কিত কিছু সমস্যার সমাধানাবলী করব। আমাদের আজকের বিষয় হলো মানব দেহ এবং অভ্যন্তরীণ পরিবেশের মধ্যে তাপ বিনিময় ব্যাখ্যা। Explain the heat exchange between human body and indoor environment। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। এই ক্লাসটি এই ইউটিউব লিঙ্কে পরবর্তীতে দেখা যাবে। এই সেশন শেষে আমরা যা শিখব: মানবদেহ এবং ভিতরের পরিবেশের মধ্যে তাপ বিনিময়, সঞ্চালন, পরিচলন, বিকিরণ এবং বাষ্পীভবন বা ইভাপোরেশন সম্পর্কে ধারণা, আরামের জন্য তাপ বিনিময়ের ভারসাম্য বজায় রাখা, অভ্যন্তরীণ বা ভিতরের পরিবেশগত অবস্থার প্রভাব সম্পর্কে ধারণা এবং মানবদেহের অভ্যন্তরীণ তাপ বিনিময়ের উপায়গুলো বর্ণনা। মানবদেহ এবং দেহ মধ্যস্থ পরিবেশের মধ্যে তাপ বিনিময় তাপ আরাম বজায় রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ কারণ। মানবদেহ ক্রমাগত বিপাকীয় প্রক্রিয়ার মাধ্যমে তাপ উৎপন্ন করে এবং একটি স্থিতিশীল অভ্যন্তরীণ তাপমাত্রা প্রায় 98.6 ± ফারেনহাইটে বা 37 ডিগ্রি সেন্টিগ্রেড বজায় রাখার জন্য এটিকে তার চারপাশের সাথে তাপ বিনিময় করতে হবে। এই তাপ বিনিময় প্রধানত 4টি প্রাথমিক প্রক্রিয়ায় ঘটে থাকে। ধাপগুলো কি কি তা পর্যায়ক্রমে দেখে নেই। প্রথম হলো কন্ডাকশন বা সঞ্চালন। পরিবাহী হলো মানবদেহ এবং এটি কঠিন পৃষ্ঠের মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাপ স্থানান্তর হয়, যেমন মেঝে, আসবাবপত্র বা পোশাক ইত্যাদি। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি, যদি কেহ ঠান্ডা চেয়ারে বসেন তখন তার শরীর থেকে চেয়ারের তাপ স্থানান্তরিত হয়, যা যোগাযোগের জায়গায় শীতল প্রভাব ফেলে। এরপরে পরিচলন বা কনভেকশন পদ্ধতি। পরিচলন হলো মানবদেহ এবং পার্শ্ববর্তী বাতাস বা তরলের মধ্যে তাপ স্থানান্তর। এটি ঘটে যখন ত্বকের সংস্পর্শে থাকা বাতাস উষ্ণ বা গরম হয়। যেমন একটি ভালো বায়ু চলাচল ঘরে বাতাস
ত্বকের উপর দিয়ে চলে, তাপ বহন করে এবং শরীরকে শীতল বা ঠান্ডা করে। বিপরীতভাবে একটি উষ্ণ পরিবেশে আশেপাশে বাতাস শরীরের তাপ স্থানান্তর করতে পারে, এটিকে উষ্ণ বোধ করে। বিকিরণ বা রেডিয়েশন। বিকিরণ হলো মানবদেহ এবং পার্শ্ববর্তী পৃষ্ঠতল যেমন দেওয়াল, জানালা বা অন্যান্য বস্তুর মধ্যে ইনফ্রারেড বিকিরণের আকারে তাপ স্থানান্তর। এই প্রক্রিয়া সরাসরি যোগাযোগ প্রয়োজন হয় না, যেমন বড় জানালা সহ একটি ঠান্ডা ঘরে শীতল কাচের পৃষ্ঠে বিকিরণ করে শরীর তাপ হারাতে পারে। বিপরীতভাবে একটি উষ্ণ বা গরম পরিবেশে শরীর গরম পৃষ্ঠ থেকে বিকিরণ করা তাপ শোষণ করতে পারে, যা আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাই। বাষ্পীভবন বা ইভাপোরেশন। বাষ্পীভবন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ঘামের বাষ্পীভবনের মাধ্যমে শরীর থেকে তাপ চলে যায়। এটি শীতল করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, বিশেষ করে গরম পরিবেশে। যেমন গরমের দিনে শরীরের ঘাম উৎপন্ন করে, যা ত্বক থেকে বাষ্পীভূত হয়, তাপ কেড়ে নেয় এবং শরীরকে ঠান্ডা করতে সাহায্য করে। একটি উচ্চ আর্দ্রতা পরিবেশে বাষ্পীভবনের হ্রাসের হার শরীরের পক্ষে শীতল হওয়া কঠিন করে তুলতে পারে, যার ফলে অস্বস্তি হয়। মানবদেহে তাপ বিনিময় ঘটে প্রধানত নিম্নলিখিত প্রক্রিয়াগুলোর মাধ্যমে, যেমন রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন, শ্বাস প্রশ্বাস, ঘাম বা সোয়েট, চর্ম বা স্কিনের মাধ্যমে। মানবদেহ তাপ বিনিময় যেগুলো হলো, আমরা এর একটু বিস্তারিত বর্ণনা দেখি। রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন। তাপ বিনিময়ে রক্ত সঞ্চালনে বড় ভূমিকা পালন করে। রক্ত শরীরের কেন্দ্র উৎপন্ন তাপ শরীরের বাইরের অংশে পৌঁছে দেয় এবং পরিবেশের তাপমাত্রার সাথে ভারসাম্য বজায় রাখে। রক্ত প্রবাহের গতি বাড়িয়ে বা কমিয়ে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় হলো শ্বাস প্রশ্বাস বা ব্রিথিং। শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় শরীরে শীতল বাতাস প্রবেশ করে এবং শ্বাস ছাড়ার সময় গরম বায়ু বা বাতাস বের হয়, যা তাপ বিনিময় একটি উপায়। ঘাম বা সোয়েট। শরীরের অতিরিক্ত তাপ কমানোর জন্য ঘাম তৈরি হয়। যখন ঘাম বাষ্পীভূত হয় তখন শরীর শীতল হয়। চর্ম বা স্কিন। ত্বক তাপ নিয়ন্ত্রণে বড় ভূমিকা পালন করে। চামড়ার রক্তনালীগুলো সংকুচিত বা প্রসারিত হয়ে তাপ নিয়ন্ত্রণ করে। ঠান্ডা অবস্থায় রক্তনালী সংকুচিত হয় যাতে তাপের ক্ষতি কম হয়, এবং গরম অবস্থায় প্রসারিত হয় যাতে তাপ সহজে বাইরে যেতে পারে। আরামের জন্য তাপ বিনিময়ে ভারসাম্য বজায় রাখা। মানবদেহের লক্ষ্য 98.6 ডিগ্রি ফারেনহাইট বা 37 ডিগ্রি সেন্টিগ্রেড এর কাছাকাছি একটি মূল তাপমাত্রা বজায় রাখা। পরিবেশে খুব গরম হলে শরীরের তাপ হারাতে সংগ্রাম করতে পারে, যা অস্বস্তি বা তাপ চাপের দিকে পরিচালিত করে। পরিবেশ খুব ঠান্ডা হলে শরীর খুব দ্রুত তাপ হারাতে পারে, যা ঠান্ডা চাপের দিকে পরিচালিত করে। তাপীয় আরাম। এটি অর্জন করা হয় যখন শরীর এবং পরিবেশের মধ্যে তাপ বিনিময় ভারসাম্যপূর্ণ হয়, যার অর্থ হলো শরীর খুব গরম বা খুব ঠান্ডা অনুভূত না করে তখন তার
অভ্যন্তরীণ তাপমাত্রা বজায় রাখতে পারে। তাপীয় আরামকে প্রভাবিত করার কারণগুলোর মধ্যে রয়েছে বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু চলাচল, পোশাকের নিরোধক এবং বিপাকীয় হার। আর্দ্রতা বা হিউমিডিটি। উচ্চ আর্দ্রতা বা বাষ্পীভূত শীতলীকরণের কার্যকারিতা হ্রাস করে, যা তাপ হারানো কঠিন করে তোলে। এই হলো বায়ুর আর্দ্রতা কিভাবে হয় তার চিত্রের মধ্যে আমরা দেখে নিই। আর্দ্রতা বা হিউমিডিটির চিত্র। তাপমাত্রা বা টেম্পারেচার। উষ্ণ বাতাস পরিচালন এবং বিকিরণের মাধ্যমে তাপ বৃদ্ধি করে, যখন শীতল বায়ু তাপের ক্ষতি বাড়ায়। বায়ু চলাচল। বর্ধিত বায়ু চলাচল সংবহনশীল তাপের ক্ষতি বাড়ায় এবং আরাম উন্নত করতে পারে, বিশেষ করে উষ্ণ বা গরম পরিস্থিতিতে। বিদ্যমান তাপমাত্রা। পরিবেশের পৃষ্ঠতল বা যা বায়ুর তাপমাত্রার চেয়ে অনেক বেশি উষ্ণ বা শীতল, তা বিকিরণের মাধ্যমে তাপ বিনিময়কে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। বায়ু চলাচল বা এয়ার মুভমেন্ট। বর্ধিত বায়ু চলাচল সংবহনশীল তাপের ক্ষতি বাড়ায় এবং আরাম উন্নত করতে পারে, বিশেষ করে উষ্ণ পরিস্থিতিতে। মানবদেহের অভ্যন্তরীণ তাপ বিনিময় উপায়গুলো হল, যেটা আমরা পূর্বে দেখেছি, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন এবং ইভাপোরেশন। বাড়ির কাজ বা হোমওয়ার্ক। মানবদেহ এবং ভিতরের বা কক্ষের ভিতরে পরিবেশের মধ্যে তাপ বিনিময় বলতে কি বোঝায়? তাপ বিনিময় প্রক্রিয়াগুলো কি কি মাধ্যমে ঘটে? পরিচলন বা কনভেকশন বলতে কি বোঝায়? ইভাপোরেশন বা বাষ্পীভবন কি? মানবদেহে অভ্যন্তরীণ তাপ বিনিময়ের উপায়গুলো বর্ণনা করো। এনি কোশ্চেন, এই পাঠ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন। ইমেল অ্যাড্রেস হলো, ক্লাসটি পুনরায় ভিজিট করুন। ইউটিউব লিঙ্ক হলো। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।